আমার দুটো চরিত্র আছে এই ছবিটিতে, সেটা আইরিদা আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, খুব ইউনিক একটা অপরচুনিটি। আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগে। আমার দুটো চরিত্র যেমন বললাম, একটি মেয়ে যেরকম বৈষ্ণব সাজে আছে দেখা যাচ্ছে, আর একটি শ্যামবর্ণ একটি মেয়ে, তার নাম উমা। তো সেই মেয়েটি ছবির একদম শেষের দিকে আসে। উমা চরিত্রটি সম্পর্কে আসলে আইরিদা কী হয়েছে, স্টেজেই আমি যখন বলছিলাম সেটার চরিত্রের ব্যাপারে হয়তো বেশি বলা যাবে না, তখন আইরিদা একটা বড় করে মাথা ঘুরেছে, তাই জন্য আমি এর থেকে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু খুবই শিগগিরই রিলিজ করতে চলেছে আমাদের ছবি বিসমিল্লাহ 19শে অগস্ট। তার আগে এখন ট্রেলারটাও রিলিজ করে গেছে, আপনারা সকলে দেখতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা প্রেক্ষাগৃহে যাবেন এই ছবিটা। জঙ্গলে আদাড়ে বাদাড়ে সময় অসময় নাই বাঁশি বাজায়, বাপ এত বড় সানাই মাস্টার। কয়দিন আলু তোলে তো কয়দিন ইট ভাটায়, তারপর পলায়। ধু খাইয়া খাইয়া কি রোজগার হয়? ওই লুকের জন্য কমপ্লিটলি দায়ী হচ্ছেন সোমনাথ কুণ্ডু এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। তারা মিলে এই লুকটাকে ডিভাইস করেছিল এবং সোমনাথ কুণ্ডু তো আমাদের ইন্ডাস্ট্রির একজন ম্যাজিশিয়ান, উনি মানে যাই করেন অসাধারণ করেন। তো আমি তার কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে এইভাবে আমার লুকটাকে একেবারে বদলে ফেলে একটা অন্যরকম, মানে আমার নিজেকে চিনতে অসুবিধা হচ্ছে, সেইটা সম্পূর্ণ কৃতিত্ব তার। ট্রেলারটা দেখলেই খানিকটা বোঝা যাবে কীরকম চরিত্র, একটু ধূসর একটু গ্রে শেডসের চরিত্র। কিন্তু এই ছেলেটা, এই শিবু, ছেলে বলবো না, লোকই বলবো, এই লোকটা মনে করে যে সে যেটা করছে সেটা ঠিক। এবং সে এই যে ট্রেলারে একটা ডায়লগ আছে যেখানে বিসমিল্লাহকে বলছে যে আমি একসময় সানাই বাজাতাম, কিন্তু দেখতাম যে আজকাল আর কেউ সানাই শুনতে চায় না, এখন সবাই ডিজে বক্স শুনতে চায়। তো আমি এখন নিজেকে বদলে ফেলেছি, তুমিও এসো আমার সঙ্গে, তুমিও আমার সঙ্গে বাজা। তো এই বিষয়টা ও বিশ্বাস করে বলি, এই কারণে নয় যে ও বিসমিল্লাহকে ভুল পথে নিয়ে যেতে চায়, বিসমিল্লাহকে গাইড করতেই চায়। ওর মনে হয় যে এটাই ঠিক, কিন্তু এইটা যে ভুল সেটা ও রিয়েলাইজ করে, এবং সেইটার মধ্যে দিয়েই ওর যখন সে সেটা করতে পারে না, ওর রাগ, ওর ঈর্ষা এগুলো বেরিয়ে আসে, তখন বোঝা যায় যে এই মানুষটা বেসিক্যালি দুর্বল, এই মানুষটা উইক, এবং সেই কারণেই তাকে খারাপ বলে। আজ বইকালে তুমি গানটা বেদ্যা আমার কাছে তালিম শুরু করো। কাম করবি 3টা ডিজে বক্সে, ইনকাম ভালো। ভীষণ জরুরি, কারণ আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষের সাংঘাতিক কালচারাল ডাইভার্সিটি আছে এবং সেইটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত চলছে আর কি। তো সেই জায়গা থেকে বিসমিল্লাহ একটা অ্যালার্ম বেলের মতন আমার মনে হয় মানুষকে আমাদেরই ভারতবর্ষের মানচিত্র, আমাদের ইতিহাস, যে গৌরবের ইতিহাস, সেইটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটার মধ্যে প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে ধর্মীয় সমন্বয়ের কথা তো বলা রয়েছেই। শুধু ধর্ম নয়, ধর্ম, ভালোবাসা এবং সেইটার যে কোনো রকমের জাত বা ধর্ম হয় না, সেইটাই বারবার তুলে ধরার চেষ্টা হচ্ছে সঙ্গীতের মাধ্যমে। কারণ সঙ্গীত বা শিল্প মাধ্যম এমন একটা মিডিয়াম যেটা নিজেই একটা ধর্ম, সঙ্গীত নিজেই একটা ধর্ম। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা একটা অ্যালার্ম বেল, আমি যেরকম বললাম, সেইভাবে মানুষকে বেশ মনে করিয়ে দেবে আমাদের এই মুহূর্তের পরিস্থিতিটা খুব প্রয়োজন। কারণ আমার মনে হয় আলটিমেটলি ভালোবাসা এবং মানুষের বিশ্বাসের জায়গাতে কোনো ভেদাভেদ থাকে না, এবং সেই ভেদাভেদের জায়গাটাকে মিলিয়ে দেওয়ার একটা বলা যেতে পারে প্রতীক হচ্ছে এটা ভালোবাসার ছবি, প্রেমের ছবি, সঙ্গীতের ছবি, মানুষের কথা বলার ছবি, আমাদের অরিজিনের ছবি, আমাদের দ্বন্দ্বের ছবি, যে দ্বন্দ্ব আমাদের কিছুটা চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা তৈরি করে দেয়। এই ছবির মিউজিকে আমরা গান গেয়েছে শ্রেয়া, কৌশিকী, অরিজিৎ, শোভন, সৌম্যদীপ, দেবায়ন, ঈশান, অমৃতা সিং, অনেকে গিয়েছে। ইটস আ amalgamation of a huge cast, both as in acting and singers and musicians. অনেকে গিয়েছে। তো কীর্তন আছে এখানে, এখানে বাউল আছে, এখানে জয়দেব পদাবলীর গান আছে, এখানে মুসলিম বন্দিশ আছে, এখানে ভালোবাসার গান আছে, এখানে রাগ সঙ্গীত আছে, এখানে সব মিলেমিশে একাকার। সেটাই তো সময়, সবসময় মানুষকে তো সময় পরীক্ষা করে, সময় সেভাবেই পরীক্ষা করছে। আমার মনে হয় সেইভাবেই এখন সেই প্রত্যেক সময় মানুষকে পরীক্ষা করে দ্বন্দ্ব দিয়ে। সেই দ্বন্দ্বটা কখনো ধর্ম নিয়ে হয়, কখনো রোগ নিয়ে হয়, কখনো দেশের কাটা তার দিয়ে হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করছে কী নিয়ে হচ্ছে, কিন্তু মানুষকে মানুষের প্রতি বিশ্বাস আর ভালোবাসা রাখতে হবে, তবেই আমরা আছি, নাহলে নেই। দর্শককে বলবো আসুন, হলে দেখুন,
খালি বিসমিল্লা না, বিসমিল্লা বেরোচ্ছে, তার আগের সপ্তাহে ধর্মযুদ্ধ বেরোচ্ছে, ভটভটি বেরোচ্ছে, 25 তারিখ লক্ষ্মী ছেলে বেরোচ্ছে। আপনারা এসে হলে দেখুন, সিনেমা দেখুন, যেটা ভাল লাগবে সেটাকে গ্রহণ করুন আর মানুষকে বলুন দেখতে। আপনার বাজনায় বেহেশতের সুর আছে, আমি মুগ্ধ হয়ে গেলাম। বিসমিল্লাহ অ্যান্ড কম নতুন সাইনবোর্ড হয়েছে। ভীষণই ভালো লাগছে। আই কনসিডার মাইসেলফ টু বি লাকি যে আমি এরকম একটা স্কেলে একটা ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। থ্যাঙ্কস টু ইন্দ্রদীপ্তা, সমীরন্দা। ছবিতে এর আগে কাজ করেছি ঠিকই, কিন্তু এত বড় মাপেরও ছবি নয় এবং এত বড় চরিত্রও নয়, কখনোই করিনি। তো খুবই এক্সাইটেড, খুবই হোপফুল। আশা করছি 19শে আগস্ট সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং ট্রেলার মুক্তি পাচ্ছে। ট্রেলার সম্পর্কে সবার মতামত আপনারা জানাবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই আছি। আর ছবিটা সবাই হলে গিয়ে দেখবেন, ভালো লাগবে। আমাদের সকলের পরিশ্রম করে কাজ করেছি। কয়েকটা ফেলাই দিন, সানাই বাজাই বানা। আল্লাহর দিন, উস্তাদের আশীর্বাদ, আমি তোমার কথা মানবো না। প্রত্যেকটা কাজ আমাদের অভিনেতা অভিনেত্রীদের জন্য, প্রত্যেকটা প্রজেক্ট নিজেদেরকে মূল্যায়ন করতে আরও সাহায্য করে। বিসমিল্লাহ সেরকমই একটা ছবি আমার ক্যারিয়ারে এখন অবধি। বিসমিল্লাহ ইজ এ মাইলস্টোন ফর মি। আমার জীবনের অন্যতম সেরা কাজগুলোর একটা, পরে যা কাজ করবো সেগুলোর মিলেই আমি বলছি অন্যতম সেরা কাজগুলোর একজন। ছবিটা যেরকম আমরা বলছি যে বিসমিল্লাহ ইন দ্য নেম অফ গড, সুর, প্রেম, এবং সেই সুর আর প্রেম একটা তারে বেঁধে আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে বা কোথায় সমাজের কোন কোন ক্ষেত্রে আমরা সেই সুর আর প্রেমটাকে মিলিয়ে দিতে চেয়েছে ইন্দ্রদীপ্তা, এটা সেই গল্প। আমার চরিত্র ভীষণ সুন্দর মিষ্টি একটা চরিত্র, কারণ এই চরিত্রটা আমি যেরকম করে থাকি নর্মালি টেলিভিশনে নেগেটিভ, এটা একটা খুব সাইলেন্ট একটা চরিত্র, যেটা খুব পাওয়ারফুল, মানে যার সাইলেন্সটা খুব পাওয়ারফুল। মানে ধরো গ্রামের অশিক্ষিত মহিলা, তার হাজব্যান্ড প্রচণ্ড পাওয়ারফুল, হাজব্যান্ড ডমিনেটিং। ইনস্পাইট অফ অল দোজ থিংস আমার চরিত্রটা যেভাবে সাইলেন্টলি নিজের মতটাকে রেখেছে এবং কোথাও গিয়ে বিসমিল্লার এই জার্নিটার একটা অংশ নিজেকে করে তুলতে পেরেছে, এটাই চরিত্র। দায়িত্ব যেরকম বললাম প্রচণ্ডই বেড়ে গেছিলো। একটা ডিরেক্টরের কাছ থেকে যদি এরকম ওয়ার্ড আসে যে সারা শহর খুঁজে আমি আমার রাধাকে পাইনি, বাট যখন কলকাতার ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি তখন তোমাকে দেখে মনে হলো ইয়েস শি ইজ মাই রাধা, অ্যান্ড দ্যাট গেভ মি গুজবাম্পস, ইউ নো, অ্যান্ড ডেফিনেটলি রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছিলো। অ্যান্ড খেটেও ছিলাম। ভীষণ মিষ্টি একটা চরিত্র ফাতিমা, একজন মুসলিম বিবাহিত মেয়ের চরিত্র, আর খুবই ভালো লেগেছে। ভীষণ পাওয়ারফুল একটা চরিত্র এবং আইনের সাথে কাজ করতে খুব ভালো লেগেছে। এই রাধা কেমন রাধা সেটা দেখতে গেলে ছবিটা দেখতে আভাস দেওয়া যাবে না যতটুকু, মানে রাধা এটাও হয়তো আমার বলা উচিত ছিল না, মানে আমি রিভিল করে দিয়েছি। এই রাধা কীরকম রাধা বা এই রাধার সাথে কৃষ্ণের কীরকম প্রেম সেটা দেখতে গেলে সিনেমা দেখতে রাধা হওয়ার জার্নিটা ওয়াজ বিউটিফুল, যেটা একটু আগে ডেফিনেটলি তোমরা শুনতেও পেলে রাজ বললো। আমার প্রসেসটা বেসিক্যালি এটাই হয়, আমি আমার বাড়ির লোকদেরকে ভীষণ জ্বালাই। আমি এখন স্ক্রিপ্ট পাই, নিজে পড়ার পর সবাইকে বসিয়ে একবার করে স্ক্রিপ্টটা শোনাই, বিকজ ওটা আমার নিজের মুখস্থ হয়ে যায়, যেহেতু আমি পুরো স্ক্রিপ্টটা নিজে মুখস্থ করতে ভালোবাসি এবং বারবার পড়লে কি হয় মুখস্থ হয়ে যায়। তো একজনকে বসে পড়াই, কারো বিরক্ত লাগলেও তাকে শুনতে হয় এবং কিছুদিন পর তাদেরকে কিছু কিছু ক্যারেক্টারও প্লে করতে হয়, মানে আমার বাড়ির ডোমেস্টিক হেল্পসরাও কিছু কিছু চরিত্র মানে প্লে করে। সো দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। আর এখন তো ওরা প্রো, আমার নেক্সট সব প্রজেক্টগুলো তো জিজ্ঞেস করে না তাহলে আমি কোন চরিত্রটা করছি, আমি কোনটা করছি। আমি এটাতে বিলিভ করি না, আমি বিলিভ করি লাইফে সরো না থাকলে তুমি হ্যাপিনেসের মাহাত্ম্যটা দিতে পারবে না। যদি আমাদের জীবনে খারাপ না থাকে, ভালোর গুরুত্ব আমরা বুঝবো না। সো খারাপ থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। ফেলিওর হলে তবেই আমরা সাকসেসকে মেনটেন করে রাখতে পারবো। অ্যান্ড যদি বলা হয় যে রাধা সীতা এরা সিম্বল অফ সরো, মানে আমি বিলিভ করি না, বাট ওটাই বললাম, মানে ভীষণ বিউটিফুল সরো, ভেরি ভেরি বিউটিফুল সরো। ঘুম সানাই শুনছে মন কাঁদা, তোমার বাসিও নাকি মন কাঁদা। আসলে ছবিটার প্রেক্ষাপট যেটা, যে পরিবারের একটি ছেলে, তাকে নিয়ে, সে মূলত তাকে নিয়ে গল্প। তো সে অত্যন্ত গরিব একটি পরিবার, কিন্তু সেই পরিবারের টাকা পয়সার দিক থেকে হয়তো গরিব, কিন্তু মিউজিক্যালি ভীষণ বড়লোক একটা পরিবার। তো মিউজিকই যে পরিবারের ধ্যান জ্ঞান, এবং তার জন্য
শত অভাব শত অনটন থাকলেও সেই পরিবারের মধ্যে একটা মেলবন্ধন আছে, সুরই তার প্রধান মাধ্যম। তো সেই রকম একটি পরিবারে বিসমিল্লার মায়ের চরিত্রে আমি এখানে অভিনয় করেছি। তো ট্রেলার বেরোলো আজ। ট্রেলার দেখেই মনে হচ্ছে যে এই ছবিটা তো বড় পর্দায় ছাড়া দেখা উচিতই না। এত সুন্দর মানে ক্যামেরাটা পুরো খোলা। হ্যাঁ, তো আইডির সঙ্গে এর আগে আমি কাজ করেছি কেদারায়, তারপর এটা আমার আইডির সঙ্গে দ্বিতীয় ছবি।